যেভাবে গল্পবাজার অ্যাপস থেকে গল্প পড়বেন ও শুনবেন। যারা গল্পবাজার অ্যাপসটি এখনও ইনস্টল করেননি, তারা প্লে স্টোর থেকে গিয়ে গল্পবাজার অ্যাপসটি ইনস্টল করেন। অ্যাপসটি ওপেন করলে এরকম একটা নোটিফিকেশন দেখতে পারবেন, আপনারা অ্যালাউ করে দিবেন। গল্পবাজার অ্যাপস থেকে গল্প পড়তে ও শুনতে আপনাদের অ্যাকাউন্ট করতে হবে। গল্প পড়তে ও শুনতে গেলে এরকম লগইন পেজ দেখাবে। লাইব্রেরি বা প্রোফাইল সেকশনে গেলেও এরকম পেজ আসবে। যাদের পূর্বে অ্যাকাউন্ট করা ছিল তারা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আর যারা নতুন অ্যাকাউন্ট করেননি তারা অ্যাকাউন্ট করবেন। গুগল দিয়ে লগ ইন করুন। এখানে ক্লিক করলে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন। এটা সব দেশের মানুষই করতে পারবেন। আর যারা বাংলাদেশে আছেন তারা চাইলে জিমেল দিয়েও লগ ইন করতে পারবেন, আবার ফোন নাম্বার দিয়েও অ্যাকাউন্ট করতে পারবেন। ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে চাইলে আমার কোনো অ্যাকাউন্ট নেই, রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করবেন। তারপর আপনার নাম দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন, অবশ্যই 11 ডিজিট সংখ্যা দিবেন। তারপর আপনার পাসওয়ার্ড দিবেন। তার নিচে পূর্বে যে পাসওয়ার্ড দিয়েছেন সেটাই আবার দিবেন। পাসওয়ার্ড অবশ্যই সর্বনিম্ন 8 সংখ্যার হতে হবে। তারপর এখানে চেক বক্সে ক্লিক করবেন, দেখবেন এরকম টিক চিহ্ন উঠবে। তারপর সাইন আপে ক্লিক করবেন। তারপর আপনার ফোনে ভেরিফিকেশন কোড যাবে। যে নাম্বারটি এখানে দিয়েছিলেন সেই নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে, সেটি এখানে দিবেন। তারপর যাচাই করুন বাটনে ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলভাবে হয়ে যাবে। ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট শুধু বাংলাদেশ থেকে করতে পারবেন, আর যারা বাংলাদেশের বাইরে তারা গুগল জিমেল দিয়ে করতে পারবেন। অ্যাপস ওপেন করার পর ফার্স্টে যে পেজ দেখতে পারবেন সেটা হলো ইবুক। এখানে যে বইগুলো দেখতে পারবেন সেগুলো পড়তে হবে। আর নিচে দেখবেন অডিও বুক লেখা আছে। এখানে ক্লিক করার পর যে বইগুলো দেখতে পারবেন সেগুলো অডিও বুক। এই বইগুলো শুনতে হবে। যারা শুনতে চান তারা এখান থেকে গিয়ে শুনবেন, আর যারা পড়তে চান তারা হোম পেজেরগুলো পড়বেন। উপরে সার্চ আইকন আছে, সেখানে ক্লিক করলে আপনারা আপনাদের পছন্দের বইটি সার্চ করে খুঁজে নিতে পারবেন, অথবা আপনার পছন্দের লেখককে খুঁজে নিতে পারবেন। যদি অ্যাপসে আপনারা ইবুক এবং অডিও বুক খুঁজে না পান তাহলে এখান থেকে সহজে খুঁজে নিতে পারবেন। উপরে দেখেন মেনু আছে, নতুন বই। এখানে সব নতুন বইগুলো যুক্ত হবে। ক্যাটাগরি থেকে আপনারা আপনাদের পছন্দ মতো জনরা সিলেক্ট করতে পারবেন। ফ্রি বই থেকে আপনারা ফ্রি বইগুলো পড়তে পারবেন, সেগুলোর জন্য কোনো পেমেন্ট করতে হবে না। এগুলো আপনারা ফ্রিতেই পড়তে পারবেন। জনপ্রিয় বই, এখানে আপনারা সবচেয়ে বেশি সেল হওয়া বইগুলো দেখতে পারবেন। লেখক, এখানে আপনারা সব লেখক দেখতে পারবেন। বই ওপেন করার পর এরকম পেজ শো হবে। এখানে দেখতে পাচ্ছেন লেখকের নাম। এখানে ক্লিক করলে আপনারা লেখক পেজে চলে যাবেন। লেখক পেজে আসলে এখানে দেখতে পারবেন এই লেখকের কতগুলো ইবুক রয়েছে। আবার অডিও বুকে ক্লিক করলে আপনারা এই লেখকের অডিও বুকগুলো দেখতে পারবেন। এখানে ক্যাটাগরিতে ক্লিক করলে আপনারা এই ক্যাটাগরির বইগুলো সব দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ফ্রি বই। এখানে যদি এটা পেইড কোনো বই হয়ে থাকে তাহলে এখানে মূল্য লেখা থাকবে। যদি ফ্রি লেখা থাকে তাহলে এটা কিনে পড়তে হবে না, এটা আপনার ফ্রিতেই পড়তে পারবেন। এই রিভিউতে ক্লিক করলে আপনারা এই গল্পটি সম্পর্কে রিভিউ দিতে পারবেন। গল্পটি আপনাদের কেমন লেগেছে সেটা এখানে লিখে রিভিউ দিতে পারবেন। আর এখানে দেখে লেখা আছে ইবুক। এটা যদি ইবুক হয় তাহলে ইবুক লেখা থাকবে, আর যদি অডিও বই থাকে তাহলে এখানে অডিও বই লেখা থাকবে। কোনো বই কেনার আগে অবশ্যই দেখবেন আপনারা কোন বই কিনছেন, অডিও বই নাকি ইবুক। উইশ লিস্টে ক্লিক করলে এটা আপনার ফেভারিট লিস্টে যুক্ত হবে। সেটা আপনি প্রোফাইলে গিয়ে উইশ লিস্ট সেকশন থেকে দেখতে পারবেন। যদি আপনার কোনো বই ভালো লেগে থাকে সেটা উইশ লিস্টে অ্যাড করে রাখতে পারবেন। অধ্যায়, এখানে আপনি দেখতে পারবেন এই বইয়ে কতগুলো পর্ব আছে। এখন যদি আপনি বইটি পড়তে চান তাহলে বইটি পড়ুন বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার বইটি পড়তে পারবেন। আপনি যদি ফন্ট সাইজ চেঞ্জ করতে চান তাহলে স্ক্রিনে একটা ট্যাপ করবেন। তারপরে দুটো অপশন দেখতে পারবেন, অধ্যায় আরেকটি হলো সিটিং। আপনি অধ্যায়ে ক্লিক করলে আপনি এই গল্পের সব পর্বগুলো দেখতে পারবেন। আপনি চাইলে পর্ব সিলেক্ট করে করে সেই পর্বে যেতে পারবেন। সিটিং থেকে আপনি ফন্ট সাইজ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো, এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। আপনি যদি কোনো পেড বই কেনার আগে পড়তে চান তাহলে বইটি পড়ুন বাটনে ক্লিক করে পড়তে পারবেন। ফ্রি কয়েকটি পর্ব পড়ে নিতে পারবেন। তারপর যদি আপনার এই বইটি ভালো লেগে থাকে তাহলে সেটি কিনতে পারবেন। বই কিনুন বাটনে ক্লিক করলে বইটি কিনতে পারবেন।
বই কিনুন বাটনে ক্লিক করার পর আপনি বিকাশে পেমেন্ট করুন অথবা অন্য অন্য অপশন দেখতে পারবেন। আপনি যদি বিকাশ দিয়ে পেমেন্ট করতে চান তাহলে বিকাশ সিলেক্ট করবেন। আর যদি রকেট, নগদ এগুলো দিয়ে বা আদার কোনো ব্যাংকিং অ্যাকাউন্টে পেমেন্ট করতে চান তাহলে অন্য অন্য এখানে ক্লিক করবেন। অন্যান্য অন্যতে ক্লিক করার পর যদি আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড থাকে তাহলে এখান থেকে কিনতে পারবেন। পাশে দেখবেন মোবাইল ব্যাংকিং লেখা আছে, এখানে আপনারা নগদ, রকেট উপায় দেখতে পারবেন এবং অন্য অন্য অনেক অপশন দেখতে পারবেন। যে অ্যাকাউন্ট দিয়ে কিনতে চান সেটা সিলেক্ট করবেন। আর যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে কিনতে চান তাহলে নেট ব্যাংকিংয়ে যাবেন, সেখানে আপনারা আপনার পছন্দ মতো ব্যাংকটি সিলেক্ট করে কিনতে পারবেন সকল ডিটেলস দিয়ে। যেমন আমি এখন আপনাদের দেখাচ্ছি বিকাশ দিয়ে, সবগুলোতে সেম প্রসেস। প্রথমে বিকাশ সিলেক্ট করবেন, তারপর আপনার বিকাশ মোবাইল নাম্বারটা দিবেন, তারপর আপনার ফোনে একটা ওটিপি কোড যাবে সেটা দিবেন, তারপর আপনার পিন নাম্বার দিবেন, তারপর কিছু সময় ওয়েট করবেন। ওয়েট করার পর সাকসেসফুল হলে আপনাকে লাইব্রেরিতে বইটি দিয়ে দেওয়া হবে। লাইব্রেরিতে আপনারা দুইটি অপশন পাবেন, একটা ইবুক আর একটা অডিও বুক। যদি ইবুক কিনে থাকেন তাহলে ইবুকে পেয়ে যাবেন, আর যদি অডিও বুক কিনে থাকেন তাহলে অডিও বুকে পেয়ে যাবেন। নিচে গেলে দেখতে পারবেন প্রিমিয়াম। প্রিমিয়াম অপশনে ইবুক এবং অডিও বুক দুটি অপশন পাবেন। উপরে লেখা দেখতে পারবেন সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশনে ক্লিক করলে আপনারা এরকম দেখতে পারবেন। এখানে দেখেন লেখা আছে কতদিন মেয়াদের জন্য কিনছেন, কত টাকা, এটা ইবুক নাকি অডিও বুক। অবশ্যই আপনারা এটা দেখে কিনবেন। আপনাদের পেমেন্ট সাকসেসফুল হলে আপনারা প্রোফাইলে গেলে সাবস্ক্রিপশন হিস্ট্রি দেখতে পারবেন। সেখানে দেখতে পারবেন আপনার মেয়াদ কবে শেষ হবে, সাবস্ক্রিপশনের মেয়াদ। আপনি চাইলে একসাথে অনেকগুলো বই কিনতে পারবেন, তার জন্য আপনি অ্যাড টু কার্ট করতে পারেন। এখানে ক্লিক করলে অ্যাড টু কার্ট হবে। এভাবে আপনি যতগুলো বই কিনতে চান সব বইগুলোতে অ্যাড টু কার্ট করবেন। তারপর উপরে দেখতে পারবেন এখানে যুক্ত হয়েছে। এখানে ক্লিক করার পর আপনি সকল বইগুলো দেখতে পারবেন যেগুলো আপনি অ্যাড টু কার্টে যুক্ত করেছেন। এখানে আপনি আপনার সকল বইয়ের মূল্য দেখতে পারবেন। আপনি যদি কোনো ডিসকাউন্ট নিতে চান প্রোমোতে ক্লিক করুন। আর যদি আপনি কোনো বই গিফট করতে চান কাউকে তাহলে গিফট করুন বাটনে ক্লিক করবেন। আপনি যাকে গিফট করতে চাচ্ছেন তার ফোন নাম্বার বা জিমেইল দিবেন। যে গল্পবাজার অ্যাপসে যে ফোন নাম্বার বা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করেছে সেটি এখানে দিবেন। কিনুন বাটনে ক্লিক করবেন। তারপর আপনি যে পেমেন্ট মেথড দিয়ে কিনতে চাচ্ছেন সেটি দিয়ে কিনবেন। আপনি যে নাম্বার বা জিমেইল দিয়েছেন সেই অ্যাকাউন্টে এই বইগুলো পৌঁছে যাবে, সেই অ্যাকাউন্টে এই বইগুলো পেয়ে যাবে। সে তার লাইব্রেরি সেকশন থেকে এই বইগুলো দেখতে পারবে যেগুলো আপনি তাকে গিফট করেছেন। এখন আপনি যদি এগুলো কিনতে চান শুধু, তাহলে কিনুন বাটনে ক্লিক করলে আপনি বইগুলো সবটি একসাথে কিনতে পারবেন। এখন আপনাদের আমাদের অ্যাপসের কিছু সেটিং দেখাচ্ছি। নিচে দেখেন প্রোফাইল লেখা আছে। প্রোফাইলে গেলে আপনারা এরকম দেখতে পারবেন প্রোফাইল সম্পাদন। এখানে গেলে আপনারা অ্যাকাউন্টে আপনার ছবি দিতে পারবেন, আপনার নাম চেঞ্জ করতে পারবেন, ফোন নাম্বার দিতে পারবেন, যদি না দিয়ে থাকেন জিমেইল দিতে পারবেন, আপনার ডেট অফ বার্থ দিতে পারবেন, জেন্ডার দিতে পারবেন। আর যদি আপনি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনি নিচে পাসওয়ার্ড চেঞ্জ করুন। এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এখানে দেখে সেটিং লেখা আছে, এখানে গেলে আপনি অ্যাপের থিমস চেঞ্জ করতে পারবেন, ডার্ক মোড, লাইট মোড করতে পারবেন। আপনি যদি অ্যাপস থেকে এই অ্যাকাউন্টটি লগ আউট করতে চান তাহলে লগ আউটে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে। আর যদি আপনি এই অ্যাকাউন্টটি এই অ্যাপস থেকে ডিলিট করতে চান তাহলে ডিলিট করুন বাটনে ক্লিক করবেন। আপনার কাছ থেকে একটা পারমিশন নেওয়া হবে, আপনি কি আসলে এই অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন নাকি। এসে ক্লিক করলে আমাদের কাছে একটা নোটিফিকেশন হবে। 30 দিনের মধ্যে আমাদের সাথে যোগাযোগ না করলে এই অ্যাকাউন্টটি ডিলিট করে দেওয়া হবে। আপনার ফেভারিটের জন্য যুক্ত করেছেন সেগুলো দেখতে পারবেন। অর্ডার হিস্টোরি থেকে আপনার কেনা বইগুলোর হিস্ট্রি দেখতে পারবেন। আপনি কোন বইগুলো কিনেছেন, কবে কিনেছেন, আপনার কেনা বইগুলো এখান থেকে দেখতে পারবেন। সাবস্ক্রিপশন, এখান থেকে আপনি প্রিমিয়াম সেকশনে বইগুলো সাবস্ক্রিপশন করতে পারবেন। সাবস্ক্রিপশন হিস্টোরি, এখানে আপনি সাবস্ক্রিপশন করার হিস্ট্রি দেখতে পারবেন। আপনি যদি এই অ্যাপসটি কারোর সাথে শেয়ার করতে চান তাহলে বন্ধুদের জানান, এখানে ক্লিক করলে একটি লিঙ্ক পাবেন, বা আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন। অ্যাপসটি আপনাদের কেমন লেগেছে সেটি রেটিং দিন, এখানে ক্লিক করলেই রেটিং দিতে পারবেন।
ভাষণের এখানে আপনারা আপনাদের যে অ্যাপসটি চালাচ্ছেন সেটির ভাষণ দেখতে পারবেন। এখন কোন ভাষণ চলছে এই অ্যাপসটির।